35,177 জন বাচ্চা আমরা এই টিকাটা দেবো। 9 মাস থেকে 15 বছরের নিচে যে বাচ্চাদের সেটা হচ্ছে 3,62,177 জন। এই বাচ্চাদেরকে আমরা এই টিকাটা দেবো। এটা হচ্ছে বন্ধুরা মানে বাচ্চাদের যে টার্গেট পপুলেশন এটা। এর মধ্যে আমাদের যে নির্দেশনা আছে সেন্ট্রাল নির্দেশনা যে সব বাচ্চাদেরকে আমাদের মানে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকাটা আসলে কিন্তু আমরা দেখা গেছে যে অনেক বাচ্চারই এই আমাদের রেজিস্ট্রেশন করতে গেলে যে 17 ডিজিটের যে অনলাইন যে বাদ রেজিস্ট্রেশন করা দরকার সেটা আসলে অনেক সময় আমরা পাচ্ছি না। তো না পারলে এই বাচ্চাদেরকে আমরা তাহলে কি টিকার বাইরে থাকবে, তাদেরকে আমরা টিকার বাইরে রাখবো না। তাদেরকে আমরা এখানে আমরা 3টা পদ্ধতিতে আমরা রেজিস্ট্রেশন করি। 3টা পদ্ধতিতে এক হচ্ছে যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা শুধুমাত্র www.vaccivate.co.uk এইটাতে গেলে ওনারা ওনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিলে ওনাদের মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বার দিলে ওনারা টিকা কার্ডটা বের করতে পারে। এটা একটা গ্রুপ গেল। 2 নম্বর গ্রুপ হচ্ছে আমরা বলছি যে 15 বছর আর স্কুলের জন্য ক্লাস 9 একটা বাচ্চা যদি পড়ে দেখা গেল যে তার বয়স হচ্ছে 15 বছর 5 মাস, কিন্তু ক্লাস 9-এর ছাত্রী, কিন্তু ও কিন্তু আসলে রেজিস্ট্রেশন করতে পারবে না। তাহলে ও তো ক্লাস 9-এ পড়ে, ও তো টিকা পাবে। আমাদের তো মানে যে কাটা ইয়াটা আছে শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে যে ক্লাস 9-এর যে ছেলে বা মেয়ে পড়ে তাই সে টিকা পাবে। তাহলে তার ক্ষেত্রে আমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছি না। তো এর জন্য আমাদের একটা হোয়াইট লিস্টিং হলো। তা তো মানে একটা বৈধ জন্ম নিবন্ধন আছে, সে কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, এদের সব কিছুই আছে। এর জন্য আমরা একটা রেজিস্টার মেনটেন করবো বা একটা ফর্ম মেনটেন করবো। সেই ফর্মে আমরা তার এই রেজিস্ট্রেশন নাম্বার, স্কুলের নাম, ক্লাস এগুলো দিয়ে আমরা তাকে টিকা দেব। আর একটা গ্রুপ আছে যাদের বার্থ রেজিস্ট্রেশনে নাই, মানে সে বার্থ রেজিস্ট্রেশনের জন্ম নিবন্ধনই করে, তাহলে তাদের উপর তো আমরা তাদেরকে নিয়ে তাদেরকেও আমরা এই টিকাটা আমরা করার ফলে হবে কি তারা কিন্তু সাথে সাথে রেজিস্ট্রেশন করার পরে আমরা যখন টিকা দেবো একটা টিকা কার্ড সে পেয়ে গেলো। আর টিকা যখন সে রেজিস্ট্রেশন করবে তখন সে একটা টিকা কার্ড পাবে। আর যখনই সে টিকা আমরা যেদিন দিব দেওয়ার পরে আমাদের এখানে একটু কিউআর কোড আছে, আমাদের অ্যাপ আছে, আমরা স্ক্যান করলে ওরা যে সে যে টিকা দেওয়া হয়ে গেল ওই যে সে একটা পরবর্তীতে ওরা যে মোবাইল নাম্বার আছে ওটা যে ঢুকে সনদটা বের করতে হবে। তাহলে প্রথমে একটা প্রথমে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করার জন্য একটা টিকার কার্ড আমরা বের করবো। আর দ্বিতীয়ত হচ্ছে টিকা দেওয়ার পর এই মুহূর্তে যাদের সে টিকার কার্ড আছে এবং জন্ম নিবন্ধন আছে সাথে সাথে জন্ম নিবন্ধন সংস্থা পেয়ে যাবে। আর তাদের ক্ষেত্রে নাই, আমরা টাকা টিকা দিচ্ছি, তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন এই সনদটা পাওয়াটা সে অনেক কষ্টকর হবে। পরবর্তীতে এটা আমরা ইমাইসে পাঠাবো, ইমাইস ওনারা এন্ট্রি দিবে, এন্ট্রি দেওয়ার পরবর্তীতে আমরা আবার তাদেরকে বিল করবো, তখন আমাদেরকে তখন আমরা ওদের টাকা বের করতে পারবো। তো অনেকে ওদের বলতে পারেন যে আসলে টিকা কাজটা কি দরকার, বাংলাদেশ সরকার এটা কিন্তু WHO প্রি কোয়ালিফাইড একটা ভ্যাকসিন, যেটা দীর্ঘদিন থেকে যাদের টাকা আছে তারা কিন্তু এটা নিয়ে তারা কিন্তু এটা দেয়। এই প্রথম এটা আমাদের সারা বাংলাদেশে এটা একসাথে আমরা দিচ্ছি। এটা কিন্তু 8 বছর থেকে কাউকে এইভাবে দেওয়া